আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান ইতিবাচক রাজনৈতিক শক্তির উত্থানে বড়সড় মাইলেজ হিসাবে হাজির হয়েছিল, কিন্তু নানা বাস্তবতার কারণে সেই সম্ভাবনা আপাতত সংকুচিত হয়েছে। জুলাইয়ের কিছু শক্তি নয়া রাজনৈতিক বন্দোবস্ত এর কথা বললেও এক পর্যায়ে তারা পুরানো শক্তিসমূহের কাছে আত্মসমর্পণ করেছে। পাশাপাশি ছাত্র জনতার অভূতপূর্ব অংশগ্রহণে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ একাধিক ফ্যাসিবাদী রাজনৈতিক দলের কার্যত ইতি ঘটেছে। এর ফলে বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সম্ভবত 1971 সালের পরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক শূন্যতা। বর্তমানে এই শূন্যতা নির্বাচনবাদী ইসলামপন্থী দলগুলো আংশিকভাবে পূরণ করতে সক্ষম হলেও দীর্ঘমেয়াদে এই শূন্যতা পূরণে মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। এই দিক থেকে এক বা একাধিক শক্তিশালী রাজনৈতিক শক্তির উত্থান বাংলাদেশে শুধু জরুরি নয়, অনিবার্যও বটে। এছাড়া বিএনপি ও জামাতের বলয়ের পাশাপাশি আরেকটি বিকল্প রাজনৈতিক বলয়ের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মাঝে বিরাজ করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আওয়ামী লীগ ও আওয়ামীতন্ত্র ফিরে আসার পথ বন্ধ করতেও আরেকটি রাজনৈতিক শক্তির উত্থান জরুরি। এমন বাস্তবতার প্রেক্ষাপটে আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের পূর্বসূরিদের সকল ঐতিহাসিক লড়াই ও সংগ্রামের চেতনা, বিশেষত 1947, 1971 ও 2024 সালের আকাঙ্ক্ষাকে ধারণ করে সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে আমাদের রাজনৈতিক লক্ষ্য। আমাদের রাজনৈতিক অবস্থান হবে মধ্যপন্থা থেকে মধ্য ডানপন্থা। আমাদের রাজনৈতিক ভাবাদর্শ হবে বাংলাদেশ পন্থা, সংস্কার পন্থা এবং বাংলাদেশি প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র। এবং আমাদের মূলনীতি হবে রাজনৈতিক মীমাংসা, সামাজিক ঐক্য ও ব্যক্তিজীবনে প্রশান্তি নিশ্চিতকল্পে কাজ করে যাওয়া। উক্ত আত্মপরিচয়কে সামনে রেখে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা নিম্নোক্ত বিষয়গুলিকে দলীয় কর্মসূচির অগ্রাধিকারের তালিকায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 1. ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা। 2. জুলাই সনদের বাস্তবায়ন। 3. বিদেশি আগ্রাসন থেকে দেশকে নিরাপদ রাখা। 4. পানি, প্রাণ, প্রকৃতির সুরক্ষা। 5. বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা। 6. বিনামূল্যে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা। 7. ন্যায্য ও পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। 8. ব্যবসা, বিনিয়োগ ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ। 9. কৃষি, আইটি সহ নতুন শিল্পের উন্নয়ন। 10. পরিবেশ বান্ধব ও পরিকল্পিত নগরায়ন। 11. প্রবাসীদের আইনি সুরক্ষা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং 12. সবার মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। এই অগ্রাধিকারমূলক 12 দফা কর্মসূচিকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র হিসাবে অভিহিত করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সম্মানিত দেশবাসী, আমাদের রাজনৈতিক দলের নাম হবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি, সংক্ষেপে জেডিপি। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও অর্গানোগ্রাম সহ কেন্দ্রীয় কমিটির ঘোষণার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দল জেডিপির পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ ঘটবে। তার আগ পর্যন্ত ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশের সদ্য সাবেক প্রধান সংগঠক আমি নাঈম আহমদ জেডিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের সামনে কয়েকটি বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরতে চাই। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। গণঅভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ আলাপ আলোচনা এবং সর্বোপরি গণভোটে জুলাই সনদের পক্ষে জনতার রায়ের মধ্য দিয়ে
এটি একটি জাতীয় দলিল ও আমানতে পরিণত হয়েছে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার ব্যাপারে সরকারের এক ধরনের উন্নাসিক অবস্থান পরিলক্ষিত হচ্ছে। আমরা মনে করিয়ে দিতে চাই, পলাতক শেখ হাসিনাও জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল, কিন্তু শুরু থেকেই জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অতি অল্প সময়ে তিনি স্বৈরশাসকে পরিণত হয়েছিলেন এবং দীর্ঘ 16 বছরে, বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে বহু রক্ত ও জীবনদানের মধ্য দিয়ে তার পতন ঘটেছে। পলাতক হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে তিনি বাকশালী নেতায় পরিণত হয়েছিলেন এবং তার পরিণতিও ভালো হয়নি। আমরা আশা রাখি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ না করে জননন্দিত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সংস্কার, গণভোট ও জনগণের পক্ষে অবস্থান নেবেন। জেডিপির অন্যতম ভাবাদর্শ হল সংস্কার পন্থা। ফলে সংস্কারের পক্ষের দল হিসেবে আমরা জুলাই সনদের পাশাপাশি বিভিন্ন সময়োপযোগী ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে অবস্থান ও প্রস্তাব প্রদান করব।